আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব দোয়া কবুলের শ্রেষ্ঠ মুহূর্ত কোনটি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দোয়া ইবাদতের মূল। মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। হাদিসে এসেছে যে দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা কিছু চাই তখন সে রাগ করে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর এত বেশি দয়ালু যে তার কাছে কিছু চাইলেই তিনি খুশি হন, এমনকি না চাইলে তিনি রাগ করেন। হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। আল্লাহ তাআলা তার কাছে চাওয়ার জন্য এবং যা চাওয়া হবে তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন। দোয়া উপকারী ইবাদত, কাজেই এই উপকারী ইবাদত কবুলের কিছু বিশেষ সময় রয়েছে যে সময়ে দোয়া করলে অবশ্যই কবুল হয়। দোয়া কবুলের সময়গুলো হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন যে, কে আছো যে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আসছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই সেই চাহিদা পূরণ করবেন। তিনি তার হাত দিয়ে ইশারা করে সে সময়ে সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। সহিহ বুখারী সুনানে আবু দাউদের বর্ণনায় এসেছে, সংক্ষিপ্ত সেই সময়টুকু হলো আসর থেকে মাগরিব পর্যন্ত, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আবু দাউদ। সেজদার মাঝের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সেজদার সময়। সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। ইফতারের সময় দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। যখন রোজাদার ব্যক্তি ইফতার করে, ন্যায়পরায়ণ শাসক এবং নির্যাতিত ব্যক্তির দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরাফার দিনের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফাতের দিনের দোয়া। বৃষ্টির সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সময়ে দোয়া ফেরানো হয় না, আজান ও বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। ফজরের নামাজের পরের দোয়া। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে, হে আল্লাহর রাসূল, কোন সময়ে দোয়া দ্রুত কবুল হয়? তিনি বললেন, রাতের শেষ সময় এবং ফজরের নামাজের পরে, এছাড়াও নির্যাতিত অবস্থায়, রোগে আক্রান্ত অবস্থায়, বিপদ আপদের সময়, দূরবর্তী সফরের সময়। সন্তানের জন্য মা বাবার দোয়া খুব বেশি কবুল হয়। সুতরাং আমাদের সবার উচিত যে উল্লেখিত সময়সহ সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা এবং সবসময় আল্লাহকে স্মরণ করা। যখন আল্লাহ সুবহানাহু তাআলা কোনো বান্দাকে তার নিকটবর্তী করতে চান, তখন তাকে এমন জিনিসের খোঁজে লাগিয়ে দেন যেটা তার ভাগ্যে থাকে না। কারণ যখন এই জিনিস বা ওই মানুষকে পায় না, তখন সে কাঁদে, যে নিজের ভাগ্যের উপরে কাঁদে, মানত করে, দোয়া করে, রোজা রাখে, নামাজ পড়ে।
যখন সে সব চেষ্টা করে হেরে যায়, তো সেই সময় সে আল্লাহর নিকটবর্তী হয়। আল্লাহ তাকে দেখিয়ে দেন যে উনি ছাড়া তার আর কেউ নেই। আল্লাহ সব রাস্তা বাস্তবতা দেখিয়ে দেন। যে জিনিসের জন্য আমরা এত কিছু করি, তখন আর আমাদের অন্তর সেটাকে আর জিদ করে না, অন্তরে একটা প্রশান্তি পায়। এখন তার আল্লাহকে রাজি করার চিন্তায় লেগেই থাকে। খুব সৌভাগ্যবান ব্যক্তি সেই ব্যক্তি যে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে, একাকিত্ব আল্লাহর নিকটবর্তী করে। মানুষের ছেড়েই চলে যাওয়াকে ভয় পেও না। যখন সাথে কেউ থাকে না, তখন হৃদয় আপনা আপনি আল্লাহর দিকে ধাবিত হয়। আমরা নিজে থেকেই আমাদের কথাগুলো আল্লাহর সাথে শেয়ার করতে থাকি। যেই কান্না দিনভর চেপে রেখে সেটা আল্লাহর কাছে গল্প শোনানোর সময় আপনা আপনি গড়িয়ে পড়ে সেজদায়। দোয়ার দিকে আমরা যাই না, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করিয়ে নেন। যদি আল্লাহ মনের ভিতর কোনো আশা দিয়েছেন আর মুখে সেই জিনিসের জন্য দোয়াই এনেছেন, তো বুঝে নেবেন যে সেই জিনিস আপনার জন্য তৈরি হয়েছে। শুধু আপনাকে ধৈর্য, সবর এবং বিশ্বাস রাখতে হবে এবং পরীক্ষা থেকে বের হয়ে ওই স্থান পর্যন্ত পৌঁছাতে হবে। আল্লাহর কাছে অল্প অল্প চাইবেন না। যদি চান, সমুদ্রের সমপরিমাণ চান, কারণ তিনি আরশের অধিপতি। তিনি কোন বলার ক্ষমতা রাখেন। তিনি প্রাচুর্যময়, সর্বশক্তিমান, অভাবমুক্ত প্রশংসার অধিকারী। তিনি কোন বলেন আর সব হয়ে যায়। যখন আমরা আল্লাহর উপর খুশি থাকতে শিখি, যা তো সব সময় কোন বলার রাস্তা তৈরি হয়ে যায়। সব চাওয়া তখন পূরণ হয়ে যায়। তারপর দেখবেন কবিলিয়ত কাকে বলে। তখন শুনলেও মনে হবে যে আপনি হয়তো কোনো বইয়ের গল্প শুনছেন। এটা অবাস্তব, কিন্তু এটাই বাস্তবতা। আপনি ভয় কেন পাচ্ছেন? আপনি কি জানেন না যে আপনার রব গফুরুর রহিম? যদি তিনি দিনকে রাত আর রাতকে দিন করতে পারেন, তাহলে তিনি আপনার দিকে তাকদীরের ফয়সালাও বদলে দিতে পারেন। জীবনে এমন রাত অনেক কম মানুষই পেয়ে থাকেন, যেই রাত আল্লাহর সাথে কথা বলতে বলতেই কেটে যায়। যদিও জবাব পাওয়া যায় না, কিন্তু কোনো চিন্তা থাকলে দোয়া করা শুরু করে দেন। আল্লাহ আমাদের শুনছেন, আমাদের দেখছেন। কোনো সমস্যায় থাকলে দোয়া করা, দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় এবং নিজের রাস্তা তৈরি করে দেয়। নিজে থেকেই পালিয়ে পালিয়ে এভাবে আর কতদিন থাকবেন? একদিন তো থামতেই হবে। রবের কাছে সাহায্য চান। সবাই আপনাকে ছেড়ে গেলেও তিনি আপনাকে ছেড়ে যাননি। কখনো মানুষকে নয়, মহান রবকেই খুশি করুন। নিজেকে বলুন যে আপনার একজন রব আছে, যিনি আপনাকে দেখেন, শুনেন এবং আপনার দোয়া কবুল করেন। যে হে আমার আল্লাহ, এখন আমার মানুষকে হারার ভয় লাগে না, আপনাকে হারানোর ভয় লাগে। হে আমার প্রিয় আল্লাহ, আপনার গুনাহগার বান্দা আপনার কাছে ভালোবাসা চাচ্ছে, আর আপনার সেই সব সৃষ্টির ভালোবাসা চাচ্ছে যারা আপনাকে ভালোবাসে। সব সেই আমলের সন্ধান করছে যা আপনার কাছাকাছি আনবে। হে আল্লাহ, আমি তো শুধু আপনার ভালোবাসা চাই এবং তারও ভালোবাসা চাই যে আপনাকে ভালোবাসে।